স্পর্শের পার্সোনাল ছবি কি সত্যি ভাইরাল হয়ে যাবে রাজুর হাতে? কে এই রাজু? এরপর কি ঘটবে? কাবিলা নেহাল কি পারবে স্পর্শকে এই বিপদ থেকে উদ্ধার করতে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে ব্যাচেলার পয়েন্ট সিজন 5-এর চ্যাপ্টার 9 অর্থাৎ পর্ব 65 থেকে 72। এই পর্বগুলোতে গল্পটা নতুন মোড় নিয়েছে, বিশেষ করে স্পর্শ চরিত্রের চারপাশে। হঠাৎ করেই স্পর্শ খুব ডিস্টার্বড আর ইরিটেটেড হয়ে উঠেছে। যাকে তাকে খারাপ ব্যবহার করছে, পাশা ভাই, কাবিলা, মতলব, এমনকি নেহালের সাথেও। সবাই অবাক, এতদিনের স্পর্শ এমন কেন? অবশেষে নেহালের সাথে মন খুলে কথা বলে স্পর্শ, আর তখনই বেরিয়ে আসে আসল রহস্য। স্পর্শের সাথে রাজু নামের এক ছেলের 6 মাসের একটা সম্পর্ক ছিল। সম্পর্কের সময় স্পর্শ ভরসা করে কিছু খুবই পার্সোনাল ছবি শেয়ার করেছিল রাজুর সাথে। কিন্তু এখন রাজু সেই ছবিগুলোকে অস্ত্র বানিয়েছে। সে স্পর্শকে ব্ল্যাকমেল করছে, রুম ডেট করতে হবে, না হলে সব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবে। এটা স্পর্শের জন্য যে কত বড় মানসিক চাপ, সেটা কল্পনা করলেই শিউরে ওঠে। এখন সবার মনে একই প্রশ্ন, কে এই রাজু? তাকে কি চ্যাপ্টার 10-এ দেখা যাবে? অনেকেই ভাবছে হয়তো রাজুকে পর্দায় দেখাবে, তার সাথে কোনো কনফ্রন্টেশন হবে। কিন্তু না, স্পয়লার দিচ্ছি, রাজুকে কখনো স্ক্রিনে দেখানো হবে না। সে শুধু স্পর্শের অতীতের একটা ছায়া চরিত্র হিসেবেই থাকবে। আসল সমাধান আসবে বর্তমানের বন্ধুদের কাছ থেকে। কাবিলা আর নেহাল মিলে স্পর্শের পাশে দাঁড়াবে। তারা একসাথে এই সমস্যার একটা স্মার্ট সমাধান বের করবে। এরপর সবাই মিলে কাকা কাকির সাথে একটা সুন্দর রিসোর্টে ঘুরতে যাবে, মনকে ফ্রেশ করার জন্য, সব টেনশন ভুলে একটু আনন্দ করার জন্য। সেখানে হবে প্রচুর মজা, হাসি ঠাট্টা, গ্রুপের মস্তি। আর এই ট্রিপেই হয়তো নেহাল আর স্পর্শের সম্পর্কটা নতুন একটা মোড় নেবে, প্রেমের দিকে এগিয়ে যাবে। চোখে চোখে কথা, ছোট ছোট মুহূর্ত। স্পর্শ চরিত্রটা কেমন লাগে আপনাদের কাছে? তার এই স্ট্রাগল, তার সাহস, তার বন্ধুদের প্রতি ভালোবাসা, সব মিলিয়ে কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিন। আজ আর নয়, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।